ভাবুন তো, একটা কোম্পানি যারা এসেছিল শুধু ব্যবসা করতে, কিন্তু ইতিহাসে তারা হয়ে উঠেছিল কোটি কোটি মানুষের শাসক। এই হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত গল্প। 1600 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন ব্যবসার উদ্দেশ্যে। 1608 সালে কোম্পানি ভারতে আসে। 1615 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্যের অনুমতি পায়। 1651 সালে হুগলিতে, 1690 সালে জব চাণক্যের মাধ্যমে কলকাতার কোম্পানি বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। 1700 সালে তৈরি হয় ফোর্ট উইলিয়াম। 1717 সালে সম্রাট ফররুখ শিয়ারের ফরমানে কোম্পানি শুল্কমুক্ত বাণিজ্য শুরু করে। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়। রবার্ট ক্লাইভের নেতৃত্বে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব পরাজিত হন, কিন্তু কোম্পানির ক্ষমতা স্থায়ী হয় 1764 সালের বক্সারের যুদ্ধে, যেখানে তারা পরাজিত করে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়কে। 1765 সালে আলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে, রাজস্ব আদায়ের একমাত্র কর্তৃপক্ষ হয়। পরবর্তী সময়ে শুরু হয় শোষণমূলক শাসন। 1770 সালে বাংলার দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষ মারা যায়। 1772 সালে ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসনের অবসান ঘটান। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত এবং 5 সনা সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। জমিদারদের ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু কৃষকরা আরও শোষণের শিকার হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটে, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বৃহৎ প্রতিবাদ। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়। ভারত সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। 1876 সালে রানী ভিক্টোরিয়া নিজেকে ঘোষণা করেন ভারতের সম্রাজ্ঞী হিসেবে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা হয়, যার বিরুদ্ধে শুরু হয় স্বদেশী আন্দোলন। 1915 সালে মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন। 1917 থেকে 1923 সালের মধ্যে চম্পারণ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং লবণ সত্যাগ্রহের মতো আন্দোলন পরিচালনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ভারতকে যুদ্ধের অংশে জড়িয়ে ফেলে। 1942 সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। একই সময়ে দেশভাগের মাধ্যমে পাকিস্তান গঠিত হয়। ইতিহাসে শেষ হয় প্রায় 200 বছরের বিদেশি শাসন। এটি শুধু শাসনের ইতিহাস নয়, এটি প্রতিরোধ, ত্যাগ আর মুক্তির গল্প। যদি আপনিও ইতিহাসের এই গুরুত্বপূর্ণ গল্পগুলো আরও জানতে চান, তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।